আমরা কিন্তু সবাই চাই আমাদের সাইটের যে ভিজিটর তারা বারবার আমাদের সাইটে আসে। সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, হতে পারে আপনার ফেসবুক, হতে পারে আপনার ওয়েবসাইট। আমরা সবাই জানি ইউটিউবে যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি তারা কিন্তু একটা নোটিফিকেশন পায়, আর সেজন্যই কিন্তু তারা আমাদের সেই সাইটে বা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে। সেই একই রকম যদি কেউ আমাদের ফেসবুকে পেজে লাইক করে থাকে বা ফলো করে থাকে, তাহলে আমরা কিন্তু কোনো একটা পোস্ট করলে কিন্তু তারা সাথে সাথে নোটিফিকেশন পায় এবং তারা কিন্তু আমাদের পোস্টে চলে আসে। এতে কিন্তু একই ভিজিটর আমরা বারবার পাচ্ছি। ওয়েবসাইটের বেলায় সেই একই জিনিসটা আছে, যেটা হচ্ছে পোস্ট নোটিফিকেশন। আমরা ইচ্ছা করলে আমরা পোস্ট নোটিফিকেশনটা অন করে রাখলে আমাদের যে ভিজিটর তারা যদি আমাদেরকে সাবস্ক্রিপশন করে, তাহলে কিন্তু সেই ভিজিটরের কাছে আমাদের ওয়েবসাইটের যে কোনো আপডেট চলে যাবে এবং তারা কিন্তু আমাদের কাছে আবার নতুন আপডেট পোস্টের নোটিফিকেশন পাওয়ার পর কিন্তু তারা দেখবে। এতে কিন্তু আমাদের ভিজিটর পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। সো কিভাবে আমরা পোস্ট নোটিফিকেশনটা অন করতে পারি তার পুরো প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আশিক 360 আর আপনাদের সাথে আছে আমি আশিক। চলেন শুরু করা যাক। এজন্য এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকএন্ডে লগইন করতে হবে। আমরা আমাদের সাইটে চলে এসেছি। এখন আমরা এট ফার্স্ট একটা ছোট্ট প্লাগইং এর মাধ্যমে এই কাজটি করব। এজন্য আমরা প্লাগইং এ চলে যাব। আমরা অ্যাড নিউ প্লাগইং এ যাব। প্লাগইং থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ আসার পর উপরে সার্চ বারে আমরা একটা প্লাগইং ইনস্টল করব। আমরা যদি এখানে ওয়ান সিগন্যাল লিখি তাহলে আমাদের সামনে এরকম একটি প্লাগইন চলে আসবে। দেন আমরা যেটা করব, ইনস্টল নাও, আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব। দেন আমরা এটাকে অ্যাক্টিভ করব। বন্ধুরা, প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা আমাদের এখানে একটু নিচের দিকে আসলে দেখবো আমরা নতুন একটা ট্যাব আমাদের এখানে দিয়ে দিয়েছে, ওয়ান সিগন্যাল পুশ। আমরা জাস্ট ওয়ান সিগন্যাল পুশ এখানে একটা ক্লিক করব। দেন আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা তিনটি ধাপে করতে হবে। প্রথমে ওয়ান সিগন্যালে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর ওনাদের অ্যাকাউন্টের সাথে আমাদের এই ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে হবে। দেন আমরা এই সার্ভিসটা পাবো। সো বন্ধুরা, প্রথমে আমরা এই যে এখানে ওয়ান সিগন্যাল এখানে ক্রিয়েট করলে আমরা ওনাদের একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আগে। অ্যাট ফার্স্ট আমরা ওয়ান সিগন্যালে যদি ক্লিক করি, সাইটে চলে আসবে। দেন আমরা এখান থেকে সাইন আপ করবো। যেহেতু আমাদের যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকতো আমরা লগ ইন করতাম, যেহেতু আমার নাই এজন্য আমি সাইন আপ করবো। সিম্পলি আপনারা এখানে একটা ইমেল দিবেন। আমি জাস্ট আমাদের ওয়েবসাইটের যে ইমেলটা আমি সেটাই দিয়ে দিচ্ছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে কোম্পানি নেম, কোম্পানি অর অরিজিনাল নেম, এখানে আমরা জাস্ট আমাদের সাইটের নামটাই দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের যে মেইলটা আমরা দিয়েছি সেখানে একটা মেইল চলে গিয়েছে, সেটা আমরা ভেরিফাই করতে হবে, অর্থাৎ মেইল ভেরিফাই করতে হবে। আমরা আমাদের এখানে চলে গেলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ান সিগন্যালের একটা মেইল চলে আসছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে ভেরিফাই করে দিব, কনফার্ম ইউর অ্যাকাউন্ট। বন্ধুরা, এখন যে কাজটি আমরা করব এটা কনফিগার করব। কনফিগার করার জন্য আমরা জাস্ট এই যে এখানে আমাদের ওয়েবসাইটের নামটি দিব, জাস্ট শুধু ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা কি চাচ্ছি, আমরা যেহেতু ওয়েব পুশ আমরা চাচ্ছি, আমরা জাস্ট এই যে ওয়েব পোস্ট আমরা এখানে ক্লিক করে দিব। দেন মোর অপশন দরকার নেই, আমরা এটা ক্লিক করার পর আমরা কনফিগার এখানে ক্লিক করে দিব। এখন যেটা আসলো, এখন আমরা ওয়েব পুশটা কিভাবে সেট আপ করবো। এখানে তিনটি অপশন আছে, আপনাদের এই দুইটি জানার কোনো দরকার নেই। যেহেতু আমরা প্লাগিং এর মাধ্যমে করছি সেজন্য আমাদের এই মাঝখানের যে অপশনটি আছে, যে ওয়ার্ডপ্রেস এর আইকন, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেস ক্লিক করব। আপনি যদি ব্লগার সাইটে করেন তাহলে ব্লগার সাইটের এখানে ক্লিক করবেন, অর্থাৎ ব্লগার সাইটে যদি আপনি পোস্ট নোটিফিকেশন করতে চান। আমি যেহেতু ওয়ার্ডপ্রেসে করব তাই আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি কিছু জিনিস দেখতে পারবেন। এখানে ওয়েবসাইট নেম দিতে বলছে, আমি জাস্ট ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। এখন বলতেছে ওয়েবসাইটের ইউআরএল, আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই। আমরা ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে দেন আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। এটা অনই থাকবে। এখানে একটা আপনাকে আইকন দিতে বলছে, আইকনের সাইজটাও মেনশন করে দিয়েছে 192x192। জাস্ট আমার করা আছে, আমি সেটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে চয়েস ফাইল, আমার এখানে একটা করা আছে, আমি জাস্ট এটাই দিয়ে দিচ্ছি। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে।
ছবি আপলোড করার পর দেন আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন। এখন এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের দুইটা একটা অ্যাপ আইডি এবং একটা অ্যাপ কি, অর্থাৎ এই দুইটা জিনিস আপনাকে এখানে দিয়ে দিয়েছে। এই দুইটা জিনিসের এট ফার্স্ট আপনি অ্যাপ আইডিটা কপি করবেন, আপনি চলে যাবেন আপনার সাইটে। এখন আমরা যেটা করব, আমরা যে পাশে দেখতে পাচ্ছেন সেটআপের পরে কনফিগার, এখানে আসব। এখানে আসার পরে আমরা যে অ্যাপ আইডিটা কপি করলাম আমরা সেটা এখানে পেস্ট করে দিব এবং আমরা আবার ফেরত যাব এবং আমরা এপিআই কিটা কপি করব এবং আমরা আমাদের এপিআই কির জায়গায় এটাকে পেস্ট করে দিব। করে দেওয়ার পর আপনাদের এখানে কাজ নেই, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে সেভ দেওয়ার পর আমরা জাস্ট আমাদের সাইট ভিজিট করব। যেহেতু আমরা সেভ করেছি, এখন আমরা দেখব আমাদের এখানে এটার কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান সিগন্যালের যে প্ল্যাটফর্ম, এখানে আসার পরে যে গো টু মাই ওয়েবসাইট, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং দেখবো আমাদের কনফিগারটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের সেই আইকনটাও চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু নোটিফিকেশনের আইকনটা অলরেডি চলে আসছে। এখান থেকে যে কেউ সাবস্ক্রিপশন করতে পারবে আমাদের। এখন যদি বন্ধুরা আমরা ওয়ান সিগনালে আসি আমাদের ড্যাশবোর্ড থেকে, তাহলে কিছু কনফিগার আমাদের করতে হবে। সেটা এট ফার্স্ট একটু স্ক্রল করে নিচে নামলে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই সেটিংসটা আমরা এখানে নো দিয়ে দিব এবং এখান থেকে আমরা এটাকে ইয়েস করে দিব। এখান থেকে এটাকে আমরা ইয়েস করে দিব। আমরা যদি একটু নিচের দিকে আসি, আর একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো মেসেজটা আপনি কি দিবেন। এখানে যে মেসেজটা লেখা আছে, এইখানে যে মেসেজটা লেখা আছে এই মেসেজটাই কিন্তু আপনি এখানে এডিট করলে এখানে চেঞ্জ হবে। সো আপনি এখানে যে কোনো একটা জিনিস লিখতে পারেন, আপনি এখানে যা লিখবেন সেটাই ওখানে আসবে। বন্ধুরা আমরা জাস্ট এখানে একটা টেক্সট লিখে দিয়েছি, প্রতিদিন আপডেট নিউজ পাওয়ার জন্য ওকে বাটনে ক্লিক করুন এবং আমরা এখানে যেটা লিখবো সেই জিনিসটা এখানে আসবে। আর এখানে নো থ্যাঙ্কস আর অ্যালাউ আছে, আমি অ্যালাউ এর জায়গায় জাস্ট ওকে লিখে দিয়েছি এবং নো থ্যাঙ্কস এর জায়গায় আমি নো লিখে দিয়েছি। আপনি ইচ্ছা মতো যে কোনোটা দিতে পারেন, এখানে যা লিখবেন এখানে তাই শো করবে। ওকে, এরপরে জাস্ট আমরা নিচ থেকে জাস্ট সেভ করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এখন এটা কাজ করতেছে কিনা এটা দেখবো কিভাবে, আমরা আমাদের হোম পেজে চলে গেলাম। দেখেন এখানে আমাদের অলরেডি চলে আসছে এখানে যে প্রতিদিন আপডেট নিউজ পাওয়ার জন্য ওকে বাটনে ক্লিক করুন। যারা ওকে করবে তারা আমাদের সাবস্ক্রিপশন হয়ে যাবে, আবার নো করলে হবে না, জাস্ট এটাই। আর এখানে আমাদের বেল আইকনটা তো অলরেডি চলে এসেছে। আপনারা এভাবে খুবই সিম্পল ভাবে এই নোটিফিকেশন এই বাটনটি আপনারা অ্যাড করতে পারেন আপনাদের ওয়েবসাইটে। এতে করে যারা আপনার সাবস্ক্রাইব করে রাখবে তারা কিন্তু প্রতিনিয়তই আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।